মনে পড়ে প্রথম এই কাবাবটার সাথে পরিচিত হই উটিতে বেড়াতে গিয়ে। রাতে ডিনার করতে বেরিয়ে একটা কাবাব জয়েন্টের সামনে এসে পড়ি। ওখান থেকেই সাজেস্ট করলো এই কাবাবটা নাকি ওদের স্পেশালিটি। একদম সহজে কিভাবে এই পাহাড়ি চিকেন কাবাব বাড়িতেই বানিয়ে নেবেন সেটা শেয়ার করছি আজ আপনাদের সাথে। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কতগুলো ব্যাম্বু স্কিউয়ার্স আমি জলে ভিজিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মতো এগুলো ভেজানো থাকলেই হবে। এবার এই 250 গ্রাম মতো বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। দোকানে বললেই বডির পার্টটা এরকম বোনলেস করে আপনাকে দিয়ে দেবে। এবার আমি ঠিক যেভাবে কাটছি এই রকম ঠিক পাতলা পাতলা স্লাইসে আপনাদের কেটে নিতে হবে। ছুরিতে যেন ভালো ধার থাকে, আদারওয়াইজ কিন্তু এইভাবে আপনারা কাটতে পারবেন না। আর লক্ষ্য করুন, একটা অ্যাঙ্গেলে ডায়াগোনালি আমি ছুরিটা চালাচ্ছি। এইভাবেই কিন্তু কাটতে হবে। চিকেনটা স্লাইস করে আমি আপাতত সরিয়ে রাখছি। একটা পেস্ট ম্যারিনেশনের জন্য আমাদের বানিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1/4 কাপ ধনেপাতা। এটা প্রায় ছোট এক আটির সমান হবে। নিয়ে নিচ্ছি 20 থেকে 25টা পুদিনা পাতা। 1 ইঞ্চি সাইজের আদা স্লাইস করে নিয়েছি। খানাস্টেক মতো রসুনের কোয়া, 5টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন নুন। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট মতো বানিয়ে নেব। দেখুন পেস্টের টেক্সচারটা। এবার ম্যারিনেটটা বানিয়ে নেওয়ার পালা। 1/2 কাপ টক দই আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর এক এক করে নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জোয়ান, নুন, লেবুর রস, রোস্টেড বেসন, কিছুটা সর্ষের তেল, আর আগে থেকে বানানো পেস্টটা। এবার এগুলোকে ভালো করে ফেটিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। চিকেনের স্লাইসগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেটটা স্লাইসগুলোর সাথে কোট করে নিচ্ছি। আর আধ ঘন্টা অ্যাটলিস্ট এটাকে ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটাকে ধুঙ্গার দেওয়া বলে। দেখুন ম্যারিনেটেড চিকেনটার মধ্যে একটা মাটির সরা আমি রেখেছি। এখানে মেটালের কোনো বাটিও আপনারা ইউজ করতে পারেন। এবার এক টুকরো কাঠকয়লা আমি গ্যাসের ফ্লেমে ভালো করে লাল হওয়া অবধি জ্বালিয়ে নেব। সেটাকে একটা চিমটে বা সাঁড়াশির সাহায্যে আমি মাটির সরাটার উপর রাখছি। আর ওপর থেকে 1 টিস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন সর্ষের তেলই কিন্তু দিতে হবে। দেখবেন বেশ হুহু করে একটা সাদা ধোঁয়া বেরোতে শুরু করবে। আর তখনই আমাদের এটাকে চাপা দিয়ে সিল করে দিতে হবে, এই মিনিট 5-7 জন্য। ব্যাস, এতেই কাজ হয়ে যাবে। চিকেনটার মধ্যে একটা দারুণ স্মোকি ফ্লেভার ইনফিউজড হয়ে যাবে। এরপর মাটির পাত্রটা সরিয়ে ভালো করে আর একবার চিকেনের পিসগুলো মাখিয়ে নিতে হবে। এবার দেখুন স্কিউয়ার্সগুলোর মধ্যে আমি ঠিক যেভাবে পিসগুলো গাঁথছি সেইভাবে আপনাদেরও গেঁথে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটা স্কিউয়ার্স আমাদের রেডি করে নিতে হবে। এবার একটা গ্রিল প্যান ভালো মতো অয়েল ব্রাশ করে নিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে আমাদের। গ্রিল প্যান না থাকলেও নর্মাল ননস্টিক প্যান ইউজ করলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের এগুলোকে ফ্রাই করতে হবে। ওপর থেকে অল্প অল্প করে অয়েল ব্রাশ করে দিচ্ছি আমি। ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। লক্ষ্য করুন এক একটা দিক যেই এইভাবে হালকা পোড়া পোড়া ভাজা ভাজা মতো হয়ে আসবে তখনই অন্য পিঠে আমাদের উল্টে দিতে হবে। ড্রাই মতো হয়ে এলে অল্প অল্প করে অয়েল ব্রাশ করতে থাকতে হবে। একটা পয়েন্ট এখানে অবশ্যই মাথায় রাখবেন, একদম হাই ফ্লেমে কিন্তু করা যাবে না, আবার একদম লো ফ্লেমেও করা যাবে না। একদম হাই ফ্লেমে করলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একদম লো ফ্লেমে করলে ভেতরটা একদম ড্রাই মতো হয়ে যাবে। সুতরাং মিডিয়াম ফ্লেমেই এটাকে করতে হবে। তাহলে এইভাবে দেখুন আমি সব কটা স্কিউয়ার্স রেডি করে নিচ্ছি। এইভাবেই চারিদিকটা দেখুন, ঠিক এই রকম কালার ধরে গেলেই
আমাদের কাবাব একদম রেডি। ভেতর থেকে একদম সফট, জুসি আর দারুণ ফ্লেভারফুল এই কাবাবটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। ওপর থেকে সামান্য চাট মশলা আর লেবুর রস ছড়িয়ে নিলেই আমাদের পাহাড়ি কাবাব কিন্তু একদম রেডি। স্ন্যাক্স হিসেবে এটা একটা দারুণ আইটেম। তাছাড়া রুমালি রুটি বা পরোটার সাথেও এটা কিন্তু এক্সেলেন্ট লাগে। গ্রিন চাটনির সাথে এটা সার্ভ করবেন, সঙ্গে লাচ্ছা পেঁয়াজ, ব্যাস আর কিচ্ছু কিন্তু লাগবে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আরও দারুণ দারুণ কাবাব আসছে ফিউচারে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অলটা কিন্তু প্রেস করে দেবেন। আজ এই অবধি, নেক্সট আবার আসছি দারুণ এক্সাইটিং অন্য কোনো একটা রেসিপির সাথে।